তো গতকাল একটা ম্যাচ চলছিল ধর্মশালায় ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যকার। সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে রহমতুল্লাহ গুরবাজের একটা অসাধারণ অনবদ্য ইনিংস, যেখানে সে 51 বলে মাত্র 51 বলে 102 রানের একটা ইনিংস খেলেছেন। ভাবতে পারেন, ম্যাচটা ছিল 25 ওভারের, এবং যার কারণে সে এরকমটা করেছে। বৃষ্টির কারণে 50 ওভারের ম্যাচ 25 ওভার করে খেলা হয়েছে। তো সেখানে রহমতুল্লাহ গুরবাজের সাথে যদি আর যদি আর একজনও ভালো খেলতো, তাহলেও কিন্তু ফলাফল অন্যরকম হতে পারত। যেখানে কাল ইন্ডিয়া জিতেছে, স্বাভাবিকভাবে ইন্ডিয়া জিততো, কিন্তু তারপরেও এরকমটা আমার ফিলিং হচ্ছে, যদি আর একজন ভালো খেলতো তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারত। আমি ইন্ডিয়াকে পছন্দ করি কিংবা ভালোবাসি সেখান থেকে নয়, ছোট দলগুলো যখন বড় দলগুলোকে হারায় সেটা ক্রিকেটের জন্যই ভালো। সেই দিক বিবেচনা করেই কথাটা আমি বলছি। যদি রহমতুল্লাহ গুরবাজের সাথে আর একটা কেউ ভালো খেলতো, একটা প্লেয়ার যদি এগিয়ে আসতো তার সাথে, তাহলেই কিন্তু ফলাফল অন্যরকম হতে পারত। 23 ওভার লেগেছে ইন্ডিয়ার ম্যাচটা জিততে, যেখানে 25 ওভারে খেলা। সো ভেবে দেখুন, রান যদি 250 হতো, একসময় মনেই হচ্ছিল 250 হবে, কিন্তু শেষ পর্যন্ত আর কেউ দাঁড়াতে পারেনি, এবং যার কারণে তারা ম্যাচটা খুব বাজেভাবে হেরেছে আমি বলবো। এক পেশে ম্যাচ হেরেছে তারা, আফগানিস্তান গতকাল। শুধু একটা প্লেয়ার যদি 50 পেত লাস্টের দিকে, যারা টেলেন্ডার ছিল তাদের মধ্যে, তাহলে কিন্তু অন্যরকম একটা ফলাফল হতে পারত।